বর্তমান সময়ের সবার পছন্দের এবং ট্রেন্ডে থাকা এই ভিন্টেজ কেকটি আজকে ডেকোরেশন করে দেখাচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে আমি ভিতরের লেয়ারের প্রসেসগুলো করে ফেলেছি অফ ক্যামেরায়। তো আজকের এই কেকটি ছিল মূলত চকলেট ফ্লেভারের মধ্যে, আর এটা 2 পাউন্ডসের একটা কেক ছিল। সবচেয়ে মজার ব্যাপার হলো এই কেকটা যিনি অর্ডার করেন তিনি আমাদের প্রতিবেশী, মানে আমরা একই বাসায় থাকি। এই আন্টিটা আমার কাছ থেকে এর আগেও অনেকবার কেক নিয়েছিলেন। তো এইবার যখন আমাকে কেকটা অর্ডার করে, তো প্রথমে আন্টি বলেন যে 1 পাউন্ডের মধ্যে একটা কেক লাগবে। তো আমি তার কথা মতো 1 পাউন্ডের একটা কেক সুন্দর মতো আগের দিনটাতে বেক করে রেখে দিয়েছিলাম। তো পরের দিন আমি ক্রিমের কাজ করব, মানে ডেকোরেশনের কাজ শুরু করব, তার একটু আগ মুহূর্তে এসে আন্টি বলতেছে যে তুমি 1.5 পাউন্ড করে দিলে ভালো হতো। এখন ওরা 1.5 পাউন্ড কেক বেশি নিতে চাচ্ছে আর কি। 1 পাউন্ডে নাকি তাদের হবে না। তো কি আর করার, ওই মুহূর্তে আন্টিকে তো আর না করা যায় না। তো আন্টিকে আমি বললাম যে টাইমটা আর একটু বাড়িয়ে দিতে হবে। তো আন্টি বললো আচ্ছা সমস্যা নেই, তুমি সময় নাও, কিন্তু যদি পারো তাহলে আরও 1 পাউন্ড করে দাও বেশি। তো আমি তার কথা অনুযায়ী আবারও যে আরও 1 পাউন্ডের একটা কেকের বেস রেডি করি। আর সেই কারণেই মূলত আলাদা আলাদা করে কেক বেক করলে যেটা হয়, কেকের হাইটটা কিন্তু তুলনামূলক অনেক বেশি হয়। দেখা গেছে আপনি 2 পাউন্ডের একটা কেক যদি একটা মোল্ডে বেক করেন একবারে, তাহলে সেটা যতটুকু হাইট হবে তার চেয়ে বেশি হাইট হয় এই যে এরকম 2বারে কেক রেডি করলে। তো দেখেন মাশাল্লাহ কেকটা কিন্তু অনেক হাইট ছিল। এটা ভিডিওতে জানি না আপনারা কতটা বুঝতে পারছেন, কিন্তু বাস্তবে এটা অনেক বেশি হাইট ছিল। আমার এটা ফিনিশিং দিতেও এই জন্য অনেক বেশি কষ্ট হচ্ছিল। যাই হোক, এই যে দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে এখানে আমি সুন্দর একটা ল্যাভেন্ডার কালার দিয়ে এখানে ফিনিশিংটা দিয়ে নিয়েছি। আর এরপর আমি যেটা করলাম, এখানে আমার হাতে যে নজেলটা দেখতে পাচ্ছেন এখন, সেটা হচ্ছে একটা বড় সাইজের স্টার নজেল। আর সেটা ছিল মূলত 1M নজেল যেটাকে বলে। আর এটা আপনারা যদি বেকিংয়ের দোকানে যেয়ে বলেন তাহলে 1M নজেল বললেই এটা দিয়ে দিবে। তো এটা দিয়ে আমি উপরে রাউন্ড করে একটা ডিজাইন করেছি আর নিচের বর্ডারটা দিয়েছি। আর এখন আমি যেটা দিয়ে মাঝে এরকম একটা ডিজাইন করলাম, সেটা হচ্ছে মূলত লিভ নজেল। আপনার একটু বড় সাইজের একটা লিভ নজেল নিয়ে এরকম একটু রাউন্ড সার্কেল করে নিলেই কিন্তু সুন্দর এই ডিজাইনটা বের হবে। যদিও আমার কাছে ক্রিমটা একটু অল্প ছিল, তাই আমি সুন্দর মতো যেই ডিজাইনটা করতে চেয়েছিলাম সেটা পারিনি। তো যাই হোক, নেক্সট টাইম ইনশাল্লাহ আমি সুন্দর করে করার চেষ্টা করব। আর এখন যেই ছোট্ট একটা স্টার নজেল দিয়ে এখানে কিছু ফ্লাওয়ার আর নিচে একটা বর্ডার করলাম, সেটা হচ্ছে মূলত একটা ছোট সাইজের স্টার নজেল। এই নজেলটা দিয়েও আমি একটু বর্ডারের উপরে আরও একটা লাইন করে নিয়েছি। আর এখন করছি যেটা, সেটা হচ্ছে একটা পাইপিং ব্যাগের মাথা একদম চিকন করে কেটে নিয়ে সেটার মানে অল্প অল্প করে চাপ দিয়ে আমি সুন্দর এরকম একটা ডট ডট ডিজাইন করে নিচ্ছি। আর ভিন্টেজ ডিজাইনে কিন্তু এই ডট ডট ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লাগে, মানে এই কেকগুলোতে এই ডিজাইনটা না একদম অনেক বেশি ফুটে ওঠে। তো এখন আমার ডিজাইন প্রায় কমপ্লিট বলতেই পারেন। দেখতে পাচ্ছেন এখানে আমি একটা নন এডিবল বাটারফ্লাই বসিয়ে দিলাম। আর এখানে আমি পার্পল কালার বাটারফ্লাইটাই চুজ করেছি, কারণ যেহেতু কেকটা এই কালারের মধ্যেই ছিল। আর মাশাল্লাহ দেখেন কেকটা কত বেশি গর্জিয়াস লাগছে, তাই না? ভিন্টেজ ডিজাইনের একটাই মানে মজার বিষয় যে এটা নজেল দিয়ে খুব তাড়াতাড়ি করে ফেলা যায়, অনেক গর্জিয়াস লাগে দেখতে, কিন্তু আসলে কিন্তু এত একটা কষ্টের কাজ না। যাই হোক, আমি অফ ক্যামেরায় নামটাও লিখে নিয়েছিলাম। আর এই ছিল আমার কেকের ফাইনাল লুক। আপনাদের কাছে কেকটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।